প্রভুর প্রেমে মন সারাও না আল্লাহ প্রভুর প্রেমে মন সারাও না হৃদয়ের জানালা খুলে দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারাও না আল্লাহ প্রভুর প্রেমে মন সারাও এই সময়কে যিনি আল্লাহ মহান সৃষ্টির নামে এই নিখিল জাহান আল্লাহ আল্লাহ বেশ করে দিওয়ানা আল্লাহ আল্লাহ বেশ করে দিওয়ানা প্রভুর প্রেমে মন সারাও না আল্লাহ প্রভুর প্রেমে মন সারাও হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারাও অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর সেই প্রভুর প্রেমে হব মোরা দেওয়ানা সেই প্রভুর প্রেমে হব মোরা দেওয়ানা প্রভুর প্রেমে মন সারাও না আল্লাহ প্রভুর প্রেমে মন সারাও হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারাও যদি চাও কবুল পাপ দয়া প্রভু দেবে ক্ষমা করে ক্ষমা বিলাই দরবারে কেন তার হাত পাত না দরবারে কেন তার হাত পাত না প্রভুর প্রেমে মন সারাও না আল্লাহ প্রভুর প্রেমে মন সারাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারাও না আল্লাহ প্রভুর প্রেমে মন সারাও না মজলিস মুহতারামি মাকাম ওয়াহিদুল ইহতিরাম সম্মানিত মুসল্লিন ইকরাম রহমানি রহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে জামাদিল আউয়াল শরীফের আজ তৃতীয়তম জুমার নামাজ আদায় করার জন্য জুমার নামাজ আদায় করার মানুষে আমাদেরকে আল্লাহর মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন এই করোনা ভাইরাসের মহামারী তো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন তাই সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম হাদিয়া তোহফা নজরানা পেশ করছি ওই নবীজির দরবারে যাকে উম্মতের কল্যাণের জন্য উম্মতের শাফাআত করার জন্য যার উম্মত হওয়া আমাদের সৌভাগ্য হয়েছে সে আখরি নবী সরকার দু আলম ফখরে বনি আদম হুজুর কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নূরানি কদমে পাকে সবাই বলুন আমিন আমিন আল্লাহ পাক আজকের এই পবিত্র জুমার নামাজের ওসিলায়
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করুন, সবাই বলুন আমিন। বিশেষ করে আজ 2021 সালের প্রথম জুমা আমরা আদায় করতে যাচ্ছি। আমাদের কাছ থেকে একটি বছর ইংরেজি নববর্ষ 2020 সাল বিদায় নিয়ে আজ জুমার নামাজের থেকে শুরু 2021 সালে, এবং বিশেষ করে যারা বিশিষ্ট ইসলামিক চ্যানেল জানখালি মিডিয়ার মাধ্যমে, অনলাইন চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের প্রতিটি জুমা আমাদের ইসলামী অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন এবং দেখেন, আজকে 2021 সালে নতুন বছরের প্রথম জুমা এবং প্রথম বছরের নতুন দিনের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে জানাই মোবারকবাদ। আল্লাহ পাক সবাইকে যে যেখানে রয়েছেন, যেখানে অবস্থান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নিরাপদ এবং সালামত রাখুন, সবাই বলুন আমিন। মুহতারাম হাজরিন, আমরা একটি বছর ইংরেজি, যেটা আমাদের যদিও আমরা মুসলমান, আমাদের যেটা তারিখ সন সেগুলো হলো সব আরবি, ঠিক কিনা? তারপর আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশে থাকি, আমাদের কর্মক্ষেত্রে চলাফেরায় স্কুল মাদ্রাসায় অর্থাৎ প্রতিটি জায়গায় যেটা বেশি আমাদের লিখতে হয় সেটা হলো ইংরেজি তারিখ, ঠিক না? যাই হোক, 2020 সাল আমাদের কেটেছে অনেক ঘাত প্রতিঘাত, অনেক বড় বড় মুসিবত আমাদের উপর পতিত হয়েছে। আমরা ওগুলো ডেঙ্গিয়ে ওগুলো পার করেছি, এবং আজ থেকে 2021 সাল শুরু হয়েছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে, মাওলার দরবারে ফরিয়াদ জানাই আজকে জুমার দিনের উসিলায় যেন আল্লাহ পাক এই 2021 সাল যেন আমাদের উপর আল্লাহর অগাধ রহমত দিয়ে আমাদের জীবনটা যেন সারা বছর সুখ শান্তিতে ভরপুর হয়ে যায়, সবাই জোরে সোরে বলুন আমিন। এবং আমরা মুসলমান হিসাবে আমাদের করণীয় এতটুকু, তার চেয়ে বেশি কোনো করণীয় নেই। আমরা যেহেতু আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা মুসলমান হিসাবে ইংরেজি তারিখ ওটা আমাদের সব ক্ষেত্রে ব্যবহার হয়, লিখতে হয়। তাই হ্যাঁ, আমরা ওই দিনও নতুন বছরে ইংরেজি নববর্ষর রাতে 31st নাইট, নিউ ইয়ার, এই সমস্ত দিনে বা রাতে যেটাই হোক, আমাদের করণীয় হলো আমরা যেন মাওলার দরবারে শান্তি কামনা করি, ঠিক কিনা? যেন আমরা এমন আল্লাহর বান্দা যে আমাদের রিজিক আরোহণ করতে হয়, আমাদের রিজিক তালাশ করতে হয়, দুনিয়াদারি করতে হয়। আল্লাহ যদি আমাদেরকে আযাবের গজব দেন, কিভাবে আমরা রিজিক তালাশ করব আর কিভাবে দুনিয়াদারি করব, এটা আমাদের জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? তা আমাদের উচিত, আমরা দেখেছি 2020 সালে এমন একটা মহামারী গোটা পৃথিবীর মধ্যে আকার ধারণ করেছে, যে মহামারীর কারণে গোটা বিশ্বকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছে, ঠিক না? এগুলো যদি আমরা ভুলে যাই, তা আমরা কেমন করে দুনিয়াদারি করব? এই মহামারীতে অনেক ব্যক্তি জুমার নামাজ পড়তে পারে না, মসজিদ
কিন্তু মসজিদ তালা দেওয়া। কেমন? একটু যদি আপনি ভাবেন দেখবেন বুক ফেটে কান্না বের হয়ে যাবে। আমি গোসল করেছি, জুমার দিন আসবো, কাপড় পরলাম, টুপি লাগালাম, মসজিদের পাশে দাঁড়িয়ে গেলাম, ঢুকতে পারছি না। প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে, সরকারি আইন ভঙ্গ করা যাবে না। গোটা মসজিদ হাহাকার, জুমার নামাজ পড়ছে মাত্র 12 জন, ঠিক না? আমরা দেখেছি যখন আমরা জুমার নামাজ পড়ছি, এখানে আমাদের আশেপাশে অসংখ্য মুসল্লিরা পাঞ্জাবি পরে পরে দাঁড়িয়ে আছে, ঢুকার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ঢুকতে পারছে না, নিষেধাজ্ঞা রয়েছে। কেন? গোটা পৃথিবী জুড়ে মহামারীর ভাইরাস আকর ধারণ করায়, ভাইরাসের কারণে সরকারের নিষেধাজ্ঞা আমাদের মানতে হচ্ছে। সরকার নিষেধ করেছেন, তাই সেটা আমরা সম্মানের সহিত আমরা সেই হুকুমতের কাজ চালিয়েছি। তো এখন এই মহামারী থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এটা আল্লাহর গজব। এই গজব থেকে কিভাবে রহমত পাওয়া যায়, সকল মুসলমানের কাছে সেটা বোঝা উচিত ছিল, সেটা করা দরকার ছিল। নতুন বছর যেদিন ঢুকবেন 31শে ডিসেম্বর, সেদিন জুমার রাত, ইবাদতের রাত, দোয়া কবুল হবার রাত। আর বর্তমান বাংলাদেশের চিত্র হলো জুমার রাত্রি এই হ্যাপি নিউ ইয়ারকে বরণ করার জন্য সারা রাত নর্তকী, নাচ গান এর সাইলাপ হয়ে গেছে, ঠিক না? তো কিভাবে আমরা আল্লাহর গজব থেকে পরিত্রাণ পেতে পারি? কিভাবে আল্লাহর দয়া থেকে, আল্লাহর দয়া আমরা পেতে পারি? কিভাবে আল্লাহর রহমত আমরা পেতে পারি? আমরা তো ভুলে যাই। মহামারী যখন আসলো তখন সকলে আল্লাহ জিকির করতে করতে মনে হচ্ছে আসমান ফেটে ফেলবে, ঠিক না? সবার অন্তর নরম হয়ে গেছে, মসজিদ আসতে পারছে না, জুমার নামাজ পড়তে পারছে না, ঘর থেকে বের হতে পারছে না, নিজের দেশে যাওয়ার সুযোগ নাই, নিজের বউ বেটি বাড়িতে আর স্বামী হলো চট্টগ্রামে, যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ মারা গিয়েছে, তাকে দেখার সুযোগ নাই, দাফন করার সুযোগ নাই। এক কঠিন কিয়ামতের নমুনা এসে গেছে, ঠিক কিনা? তাদের বড় মুসলমান হিসেবে আমরা যদি একটু আন্তরিক হতাম, আমরা যদি একটু সভ্যতার মুসলমান হতাম, একটু যদি নম্রবদ্ধতার মুসলমান হতাম, আমার মনে হয় এত বড় একটা গজব এখনো কিন্তু শেষ হয়েছে না, শেষ হয় নাই। সে গজব এখনো চলতেছে। আপনারা জানেন কি জানেন না, আরেকটি নতুন ভাইরাসের আবির্ভাব ঘটছে। আরেকটা নতুন ভাইরাসের কঠিন মরণ ব্যাধি। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে একমাত্র আমাদের দোষে। আমরা বড় দোষী। আল্লাহর দস্তর আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবার কোনো সুযোগ নাই। আল্লাহকে বলতে পারবো না, আল্লাহ আমাদের দোষ শুনবেন না। কারণ হলো আমরা দোষী হয়ে গেলাম। আমরা এই কাবিভাস নাইটকে পালন করার জন্য সারা রাত বলে গানের আসর দিয়েছি। কোথায় আল্লাহ, কোথায় মসজিদ, কোথায় কোরআন, সব কিছুকে পদতুলি দিয়ে আমরা আমাদের ভোগ বিলাস করার উদ্দেশ্যে আমরা চলছি, ঠিক কিনা? এটা এগুলো করলে কি আল্লাহর রহমত পাওয়া যাবে? এগুলো করলে কি করোনা ভাইরাস কি চলে যাবে? তো আমরা কি চাই না সবাই আল্লাহ আমাকে রহমত করুক, বাংলার জমিন থেকে করোনা ভাইরাস সহ সমস্ত বিপদ আল্লাহ উঠাই রেখে আমরা চাই না? চাইলে করতে হবে কি গানের আসর, নাকি 5 ওয়াক্ত নামাজ, নাকি আমাদের ভালো হয়ে চলতে হবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যখন অত্যাচার শুরু হয়ে যায় তখন আল্লাহ বলেন আমার আরশ আমাকে ফরিয়াদ করে, আল্লাহ তুমি জমিনকে ধ্বংস করে দাও। আপনারা জানেন ইতিহাস, হযরত লূত আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর। ওনার আমলে যখন জমিনে যখন অত্যাচার শুরু হয়েছে, আল্লাহ এবং রাসূল বিরোধী যখন কার্যক্রম শুরু হয়েছে, ইসলাম বিরোধী যখন কার্যক্রম শুরু হয়েছে,
তখন আল্লাহ বলেন, আই নবী লূত, তুমি একটু সরে যাও, আমি তোমার জমিনকে উলট পালট করে ধ্বংস করে দেব। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে গোটা জমিনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? তো সেভাবে আমরা মনে হয় আযাবে গজব থেকে বাঁচতে পারবো না। যেভাবে এই নতুন বছরকে টার্গেট করে মুসলমানের ছেলে মেয়েরা ইহুদিরা করছে, আমার কিছু বলার নেই। জুম্মা চাকমা ব্রিটিশরা করছে, ইংরেজরা করছে, এগুলো আমাদের দেখার কোনো বিষয় না। পৃথিবী জুড়ে আপনি যদি নির্বাচন করেন, যত ইংরেজ, ব্রিটিশ এবং ইহুদি, এর চেয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেশি, ঠিক কিনা? এমনকি আমার আল্লাহ বলেছেন, কোটি যদি ইহুদি হয়, কোটি যদি নাফরমান হয়, আল্লাহ ওয়ালা থাকবে, সেখানে নাফরমানের কোনো কাজ হবে না, আল্লাহ ওয়ালার কাজ হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানের ছেলেরা যে নর্তকী শুরু করেছেন, তাই আমি আহ্বান করব, একটু ফিরে আসুন। আপনি আসুন, নতুন বছরকে গ্রহণ করেন, কিন্তু কিভাবে করবেন? কোরআনের মাধ্যমে করেন না। আপনার কিতাব তো কোরআন। আপনার একটা ইহুদিরা মোমবাতির মাধ্যমে, পূজার মাধ্যমে নতুন বছরকে আহ্বান জানাচ্ছেন, তা আপনারও তো একটা আল্লাহর বিধান আছে, আপনারও তো একটা সৃষ্টিকর্তার বিধান দিয়েছে, আপনি নামাজের মাধ্যমে নতুন বছরকে আহ্বান করেন। এরা যদি এদের ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, তারা যদি তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব প্রার্থনা, তাদের যদি এগুলো করতে পারে, আপনার কি সংস্কৃতি নাই? আপনি মুসলমান, আপনাকে একটা প্রার্থনা নাই? আপনি মুসলমান, আপনার কি মুসলমানের মতো করার কিছু নাই? আপনি কেন তাদেরকে ফলো করছেন? মুসলমান হয়ে আপনি এই সমস্ত ইহুদি নাসারা ইংরেজদেরকে আপনি ফলো করছেন, কোন কারণ করছেন? আল্লাহ কি আপনাকে কি কোন নিয়ামত দেয় নাই? আপনি কি বলতে পারবেন যে আল্লাহ আমাকে এটা দেয় নাই, সেজন্য আমি ইহুদিকে ফলো করছি? আল্লাহ আমাকে এটা দেয় নাই, সেজন্য আমি জুম্মা চাকমাকে ফলো করছি? বাবা, আল্লাহ বলে, বান্দা, আমি সব তোমাদেরকে পারফেক্ট করে দুনিয়াতে পাঠিয়েছি। খবরদার কিয়ামতের ময়দানে এই সমস্ত কথা বলতে পারবে না, আল্লাহ আমাকে এটা দিও না, ওটা দাও নাই, ওটা দাও নাই, ওটা দাও নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। সেজন্য রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, আমি যে আয়াত পড়েছি সূরা আশ-শুরা, সূরার নাম কি? আশ-শুরা, আয়াত নম্বর হলো 68, আয়াত নম্বর হলো 88 এবং 89। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ বলেন কিয়ামতের দিবসে তোমার কোন ধন, তোমার কোন সম্পদ, তোমার কোন সন্তান, তোমার কোন সন্ততি, এমনকি তোমার কোন ঐতিহ্য কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তোমার ঐতিহ্য, তোমার টাকা, তোমার সম্পদ, তোমার মন্ত্রীগিরি, তুমি অনেক বড় মাপের মানুষ, আকাশ চুম্বি তুমি মানুষ হয়েছ, তোমার অনেক বড় পজিশন, আমার আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামত দিবসে এগুলোর কোনো কাজে আসবে না, এগুলোর কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে শুধু একটা জিনিসেই কাজ হবে, তুমি যদি দুনিয়া থেকে একটা মহৎ আত্মা, একটা মহৎ কলব, একটা পবিত্র আত্মা যদি কিয়ামতের ময়দানে নিয়ে আসতে পারো, এটাই হবে তোমার জন্য যথেষ্ট। আল্লাহ আত্মার কথা বুঝিয়েছেন। কিসের কথা? জোরে বলেন, আত্মার কথা। আত্মাকে পরিশুদ্ধ করে যে আসতে পেরেছে, আত্মাকে পরিশুদ্ধ কেমনে করবেন? আত্মাকে যদি আপনি পরিশুদ্ধ করতে হলে, আত্মাকে যদি শক্তিশালী করতে হয়,
ওই আত্মার মাধ্যমে আপনার জান্নাত নির্বাচন হবে, আল্লাহর দয়া হবে, আল্লাহর রহমত হবে। আত্মা যে ব্যক্তি পরিষ্কার করেছে, আত্মা পরিষ্কার করতে হলে একটা জিনিসের দরকার, এটা একেবারে সামান্য, যেটা কোনো বান্দার জন্য কঠিন না। আল্লাহ এটা কি? আল্লাহ বলেন যাদের ভিতর আমি আল্লাহর ভয়টা বেশি, এরাই হলো মুত্তাকিন, এদের আত্মাই হলো শুদ্ধ। যাদের কলব, যাদের অন্তরে মহান আল্লাহর ভয়টা বেশি, কিয়ামতের ময়দানে আপনার ঐতিহ্য, আপনার ভোগ বিলাস, আপনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, আপনি যেই হন না কেন, সম্পদশালী হন না কেন, কিছু কাছে আসবে না, শুধু একমাত্র আপনার আত্মাটা কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আত্মা দিয়ে আপনি আল্লাহকে ভয় করেছেন। আল্লাহ বলেন যার ভিতর যত ভয়, কার ভয়? আল্লাহর ভয়, সে তত বেশি সম্মানিত। তত বেশি কি সম্মানিত? আমরা মনে করি একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা তাকে মনে করে আকাশচুম্বী টাকা আছে, সে অনেক সম্মানের মালিক। না, এটা কখনো এটা বলা যাবে না। সেই বাস্তব সম্মানের মালিক আল্লাহ বলেন তার সম্মান হবে আকাশচুম্বী। সে শ্রেষ্ঠ একজন মানুষ যার ভিতর যত বেশি আল্লাহর ভয় আছে। যার বেশি যত আল্লাহ ভয় আছে। সেজন্য কেউ যদি বলে যে আমার কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন তুমি কি ইবাদত করো নাই, তখন আল্লাহর রাস্তার সামনে এরা বলবে আল্লাহ আমার অনেক সম্পদ ছিল, ইবাদত করার কোনো সময় ছিল না, ইবাদত করার কোনো সময়। তখন আল্লাহ দেখেন হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ প্রমাণ দিচ্ছেন। আল্লাহ বলেন দেখো আমার নবীর দিকে ইব্রাহিম খলিল, যার মতো ধনাত্ম পৃথিবীতে কে ছিল, যার এমন ব্যবসা ছিল, যার এমন ব্যবসা ছিল, আকাশচুম্বী সম্পদের মালিক ছিলেন ইব্রাহিম খলিল। এমনকি আপনারা জানেন, আমি সংক্ষিপ্ত একটা বলছি, যেটা আমরা জমজমের পানি, গোটা বিশ্বের মানুষ জমজমের পানি পাইলে পাগল হয়ে যায়। ওই জমজমের দায়িত্ব ছিল হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কাছে। তখন গোটা দেশবাসী ইব্রাহিম আলাইহিস সালামকে এই জমজমের পানি দিত, এরা খাজনা আদায় করত। এই খাজনা আস্তে আস্তে আকাশচুম্বী সম্পদ হয়ে গেছে। খাজনার টাকা পাইতে পাইতে এমনকি প্রায় 4 লক্ষ যার কাছে বকরি ছিল, কয় লক্ষ? 4 লক্ষ বকরি ছিল। উনি এত আকাশচুম্বী সম্পদের অধিকারী। একদিন একটা ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তোমার এই ইব্রাহিম খলিল উনি তোমার কি বলে যে উনি আমার কাছের মানুষ, কেমনে বলে যে ওনার ভিতর আমি আল্লাহর ভয়টা বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ভয় বেশি না সম্পদের মায়া বেশি? আল্লাহ বলেন না, সম্পদের কোনো মায়া নাই। ওনাকে আমি আকাশচুম্বী সম্পদের অধিকারী করেছি, কিন্তু এরপরও এত সম্পদ থাকার পরও, এত ব্যবসা থাকার পরও সে আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে। এবার ফেরেশতারা গোল মিটিং করলো। ফেরেশতা বলেন আমরা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে একটা পরীক্ষা করব। এক ফেরেশতা ফকির বেশে, মিসকিন বেশে, একেবারে ফকির হয়ে ইব্রাহিম নবী খলিল আলাইহিস সালামের ঘরের পাশে বসে একটা থালা নিলেন, আর বসে বসে বললেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া আউয়ালু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া দাজ্জালু, এভাবে আল্লাহর গুণবাচক নামের জিকির করছে। সুবহানাল্লাহ বলেন। জিকির করতে করতে হঠাৎ করে ঘরের মধ্যে আওয়াজ পৌঁছে যায়। হযরতে ইব্রাহিম খলিল বলেন আল্লাহ আমার মহান মাওলার নাম এত চমৎকার ভাবে কে জিকির করছে।
উনি ঘর থেকে বের হয়ে দেখলেন এক ব্যক্তি যিনি ফকির মিসকিন একেবারে ফুকারা, উনি আল্লাহর গুণবাচক নাম ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুসু ইয়া আল্লাহ। আল্লাহর গুণবাচক নাম যখন জিকির করতেছে, আল্লাহর নবী খলিল ওখানে গেলেন। বলেন এবার খলিল আলাইহিস সালাম ইব্রাহিম আসলামকে দেখে এবার আল্লাহর গুণবাচক নামের জিকির বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম খলিল বলেন, আপনি আরেকবার আমার প্রভুর জিকির করেন, আমার অন্তর ফেটে চুরমার হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে দেন আমি করব না। কেন করবেন না? যার প্রেমে আমি পাগল হয়েছি, কত সুন্দর নাম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া দাজ্জালু, এগুলো একবার বলেন না, আমার অন্তর তো ফেটে যায়। দেখেন আল্লাহর প্রতি কত প্রেমিক ছিলেন। তখন উনি বললেন না, বলবো না। তখন ইব্রাহিম খলিল বলেন, তুমি আল্লাহর নাম জিকির করো, যাও, তোমাকে আমার সম্পদ যা আছে এর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। সম্পদ অর্ধেক দিয়ে দিলাম, তারপর তোমার জবান দিয়ে আমার প্রভুর নামের জিকির করো। আমি শুনে অন্তরকে শান্তি করিনি। সম্পদের দরকার নাই, আমার তো দরকার আমার প্রভুর স্মরণ, আমার আল্লাহর জিকির। আমার আল্লাহর জিকির যত করবে তত আমার অন্তর খুশি হয়ে যায়। বলেন না? উনি বললেন না, করবো না। কেন করবো না? তোমাকে আমি অর্ধেক সম্পদের মালিক করে দিলাম। উনি বলেন তারপর হবে না। এবার আল্লাহর নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলেন, যাও, এই পৃথিবীতে আমার আকাশচুম্বী সম্পদ আছে, আল্লাহ আমাকে মালিক বানিয়েছেন, কিন্তু আমি আল্লাহ ছাড়তে পারবো না, সম্পদ ছাড়তে পারবো। এই ফকির, এই মিসকিন, যাও, আমার সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, তারপরও তুমি আমার আল্লাহর নামগুলো আমাকে একটু শোনাই দাও। সম্পদ একটাও রাখে নাই, সব সম্পদ উনি ওই ফকিরকে দিয়ে দিলেন। এবার বলো, তুমি আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর শান আমাকে বলো। তখন হঠাৎ করে উনি অদৃশ্য হয়ে যান। অদৃশ্য যখন হয়ে গেলেন, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা মনে একটা পরীক্ষা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে উনি 45 বার ওনার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কয়বার? 45 বার। ইব্রাহিম আসলাম বলেন, আল্লাহ নিচ্ছি, আমার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করতেছেন, তাহলে আল্লাহ যারা আমার কি ভুল হয়েছে। আল্লাহ বলেন, না খলিল, তুমি এই পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়েছো। আমার তাহলে কোন ব্যক্তি যদি বলে, আমি সম্পদের মালিক ছিলাম, আমি আকাশচুম্বী সম্পদের মালিক ছিলাম, আমি আল্লাহকে স্মরণ করতে পারিনি, এই কথা বললে চলবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহর মতো কে সম্পদশালী ছিল, এত সম্পদের মালিক হওয়ার পরও উনি আল্লাহকে ভুলে নাই। সেজন্য আমি আহ্বান করতে চাই, সম্পদের মালিক বলে, ইজ্জতের মালিক বলে আপনি আকাশচুম্বী একজন ব্যক্তি হয়েছেন, এটা আপনার জন্য কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে? আসবে কি? আপনার আত্মা, যে আত্মাকে দিয়ে আল্লাহকে যে যত বেশি ভয় করেছে, সে তত বেশি আমার মাওলার কাছে হয়ে গেছে। সেজন্য আল্লাহ বলেন, ওয়াজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে যার আত্মা শুদ্ধ হয়েছে, যে বেশি বেশি আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলেন তার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আহ্বান করব, আসুন অপসংস্কৃতিকে লাথি মেরে নিজের যে ইসলামী সংস্কৃতি, নিজের যে দেওয়া বিধান, নিজের দেওয়া আল্লাহর পক্ষ থেকে নামাজ, ইসলামী সভ্যতা, ওগুলা বুকে ধারণ করি। দেখবেন সমাজ, পরিবার, রাষ্ট্র
আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কখনো আল্লাহ আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।